একটা ভিডিও করি। তো একটা জিনিস দেখো, এই যে দর্শকেরা অনেক ক্ষেত্রেই কিন্তু ভুল দেখেও চোখ বন্ধ করে থাকে, তারা কিন্তু খানিকটা গাছে চড়ায়। আজকে আমি এইমাত্র একজনের ভিডিও দেখে এলাম, যার ভিডিও কখনো দেখি না, হঠাৎ করে নিউজ ফিডে এলো, কখনো দেখিনি। পেটুক বাঙালির রান্নাবান্না বলে একটা চ্যানেল আছে, ভদ্রমহিলার নামও জানি না। আচ্ছা নিউজ ফিডে না, সরি। ওই ভিডিওটা কেন দেখলাম, কারণ একটা চটপটা লাইভে আশায় ছিলাম, বুঝতে পারছো। ভাবলাম বেশ সবজি করতে করতে এই লাইভটা দেখলে আমার বেশ খুব ভালো সবজি কোটা হয়ে যায়। সবসময় দেখি যে তা নয়, কন্টেন্টের লোভে দেখি, কখনো যখন নিতে পারি তখন দেখি, আর যখন দেখি মেন্টাল হেলথে প্রবলেম হয়ে যাবে বা বিপি হাই হয়ে যাবে বা এনজয় করছি না, তখন আমি কোনো জিনিসই দেখি না। আমার এমন কোনো দায়বদ্ধতা নেই যে করতেই হবে প্রত্যেকটা টপিকে কন্টেন্ট। তো সেই জন্য সেই লাইভটা চেক করতে গিয়ে, ওনার পোস্টটা দেখতে গিয়ে, কারণ কাল একটা হনুমান রাইটস কর্মী বলে একজন মক ভিডিও করেছে, তোমরা দেখেইছো সেই ভিডিও, সেই মক ভিডিও নয়, মক লাইভ। তো সেই লাইভের প্রত্যুত্তর তো আসবে, যেভাবে লাইভটা করেছে উড়ে বাসরে, এই গরমে ওই সমস্ত জাং জুয়েলারিস পরে যেভাবে লাইভটা করা হয়েছে এবং তাতে যা বলা হয়েছে, আসবে তো প্রত্যুত্তর আসবে। তো আমি সেই পোস্টটা দেখতে গেছিলাম যে 9টা থেকে বলা 9:30 আমি নিজে লাইভ করছিলাম, ওই জন্য আমি ডেডলাইন রেখে দিয়েছিলাম যে 9:30 উঠে যাব। তো আমি লাইভ বন্ধ করে দিয়ে দৌড়তে দেখতে গেছি, যে মজাটা দেখবো তো বটেই, কারণ ব্যাপারটা হচ্ছে সত্যি কথা ভাই, তোমরা রাগ করো আর কেসই ঠোকো আমার উপর। ওয়াইটিতে কন্ট্রোভার্সি জনরায় বসে দেশ উদ্ধার সমাজ উদ্ধার কিছুই হয় না কন্ট্রোভার্সি ছাড়া। ওয়াইটিতে একজনের মানে কি বলে, ওই ভাবমূর্তি মেলাইন করতে পারে, এর বাইরে কিছু পারে না। এবং যারা এই ওয়াইটি রিলেটেড ব্যাপার নিয়ে কেস করেছে, তারা সব সময় চেষ্টায় থাকে কেসটা যাতে মিটে যায়। সুজাতাদি কেস মিটিয়ে দিল মন্দিরার সঙ্গে, বুঝতে পারছো তো। কিন্তু সুজাতাদির পেছনে তো লাথি মারলো, সেখানে সে তো নেমো খারাম, তোমরা জানোই। তাকে নিয়ে আসছি, তার আগেই কথাটা বলি। তো পোস্ট দেখতে গিয়ে একটা ভিডিও দেখলাম, কারণ পোস্টে দেয়া হয়েছে ওই ভিডিও, সেইখানে দেখলাম কথাটা যে হনুমান রাইটস কর্মী। তো ওইখানে উনি যে কথাগুলো বলেছেন, 2-4টে কথা কিন্তু আমি একমত। এই যেমন বরবেচনীকেও ধরো, এই যে মাতাল মঞ্জুলিকা নামটা কেন দিয়েছি জানো? কোন অন্য মানুষদের যে জিনিসটা ঘটেনি বলে তাকে সেটা ঘটিত করার চেষ্টা করেছিল। কণিকার ক্ষেত্রে, টিনার ক্ষেত্রে, মোজরা বালির কণিকাকে বলেছিল, প্যান্টি বৌদি বলেছিল, এইসব বলে কেস খেয়েছে এবং দর্শকরা টাকা দিয়েছে, বুঝতে পারছো। কালকে কিন্তু ওই হনুমান রাইটস যে নামটা বলে উনি বলছেন, ওই মক লাইফে দর্শক বন্ধুরা যথেষ্ট সাবাসি দিয়েছে। আমি তো যতটুকু দেখেছি চিৎকার বিৎকার আমি নিতে পারি না, আমার মাথায় লাগে, অত আওয়াজ আমার সাউন্ড পলিউশন হতে মনে হয়। কিন্তু বাস দেখো না, কমেডি সার্কাস আমরা দেখি না, কত কমেডি চ্যানেল খুঁজে দেখি, মাঝে মাঝে হাসতে ইচ্ছে করে। তো বাস আমি এন্টারটেনমেন্ট পারপাসে দেখেছি, বুঝতে পারছো। কাউকে মক করা নয়, কাউকে ছোট করা নয়। তবে কিছু কথার সাথে আমিও একমত যে ওয়াইটি জনরাতে বসে কোনো কাজকর্ম হয় না। কাজের মানুষের ওয়াইটি জনরাতে কি কাজ গো? ওয়াইটিতে লোকে কন্ট্রোভার্সি করে একজনকে সাবাসি দেয়, একজনকে মেলাইন করে, যারা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করে। আর আমার মতো যারা ভিডিও টু ভিডিও করে, তারা অ্যানালাইজ করে। তোমরা এটা জিনিসটাই জানো। এই গেল ওইটা নিয়ে। এইবার আসছি মারিয়াকে নিয়ে, কিন্তু এখন কন্ট্রোভার্সি তুঙ্গে। মারিয়াকে নিয়ে কথা বললেই কারি ভিউ হচ্ছে, কারণ লোকে অনেক জিনিস ভেতরে জানতে পারছে। অ্যাকচুয়ালি দর্শক বন্ধুরা, কন্ট্রোভার্সি লাভার যারা, তারা কিন্তু খুব মজা পাবে এখন, কারণ ভেতরের কথা বেরিয়ে আসছে। টুকটুক করে পিঁপড়েরা যেরকম বেরিয়ে আসে গর্ত থেকে, সামনে চিনি ছড়িয়ে দিলেই পিঁপড়েরা বেরিয়ে আসে, ঠিক তাই হয়েছে। কারণ এই বরবেচুনি ফর মাইসেলফ এবং ফর ভিডিও সেলফ প্রত্যেকের কথা ছেড়ে দিচ্ছে, এবং ওর কোনো দায়বদ্ধতা নেই, ওর শাশুড়ির প্রতি পর্যন্ত দায়বদ্ধতা নেই। আজকে বলছে শাশুড়ি মা ফোন করে খুশি হয়েছে, হবে না কেন? একমাত্র সন্তান অসভ্যের মতো বউয়ের আঁচল ধরে ফ্ল্যাটে থাকতে গেল, বুঝতে পারছো। ওরা যে ওখানে থাকবে না বেশিদিন, আমি তো তোমাদের বলেইছিলাম 11 মাসের কন্ট্যাক্ট। তাছাড়া ওইরকম দোতলা বাড়ি, দেখো ওর ননদের ভাগ নেওয়া উচিত। এবং এইরকম মহিলা যে কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না, সবাইকেই নিজের স্বার্থে ইউজ করে, নিজের স্বামীকে পর্যন্ত ওয়াইটিতে অপমান করে রেখে দিয়েছে, তার ইয়েতে জল গরম হয় না, এটা বলার কি দরকার ছিল, তাই না? সে ছিনাল বলে, এগুলো বলার কি দরকার ছিল? এগুলো ভিডিও সেলফ। এবার ভিডিও সেলফ মানে ভিডিওতে ইয়ে করে ভিডিও কামানো, এই ভিডিওতে ছেড়ে ভিউ কামানো, সাবস্ক্রাইবার কামানো, ওইটাই হচ্ছে ভিডিও সেলফ। মানে নোংরামোকে এই ধরনের কথার মোড়ক দিয়ে বলে, দর্শকরা বাহবা বেশ করে। আজকে গালি দিচ্ছে শিল্পীকে, জাদি বলে গালি দিল, দর্শকরা বলছে বেশ করেছে। মক লাইফেও তা দেখলাম। হনুমান রাইটস কর্মী ওই যে যে ভিডিওটা দেখে এলাম, ওখানে উনি বারবার বলছেন যে চানেকে ঝাড়মে, আমাদের হিন্দিতে কথা আছে, চানেকে ঝাড়মে তুলে দেয়া, চানেকে ঝাড়মে চড়িয়ে দেয়া, মানে চানার গাছ, সেগুলো কিন্তু গুল্ম,
গুল্ম, তাতে চড়া যায় না, কাণ্ড বলে কিছু থাকে না, শ্রাপ। ছোটবেলায় পড়িয়েছি না, পড়িয়েছি বাচ্চাদের, তাই না? শ্রাপ জানে কি ঝাড়মে তুলে দেয় দর্শকরা বলে বলে, কিন্তু অনেকেই। আর ভালো দর্শকেরা আটকাবার চেষ্টা করে যে এটা করো না, এটা ভুল হচ্ছে। যেমন ঝিম্পার বাবাকে মেরে দিল। ঝিম্পার বাবা বহাল তো বিয়েতে রয়েছেন উনি। এবার ঝিম্পা বারবার বলেছে আমি রোজগার করি আমার বাবা মার জন্যে, তো বাবা মার জন্যে একসঙ্গে বলে, ঠিক আছে, পুরোটাই জানে, কিন্তু দর্শকদের কি বলবে যে আমি সরি বলছি এসে, যেরকম ঢেপির বাবার সম্বন্ধে বাজে কথা বলেছিল, আমার দর্শক বন্ধু কিন্তু আজকে 3 দিন আগে আমার কমেন্ট বক্সে গিয়ে বলে গেছেন যে ওর কথা বাদ দাও, ঢেপির বাবা বেঁচে আছেন, বিভিন্ন মানুষের বাবাকে মেরে দেবে, দিয়ে তারপরে এসে সরি বলছি। আন্তর্জাতিক মিডিয়ায় মদ খেয়েও আমি সরি বলেছি। সরি বলার ধক সবার আছে? মদ খাবে, পাবে যাবে, মারিয়ার সঙ্গে বেলেল্লাপনা করে পার্টি করবে, অথচ এসে সরি বলবে, কারণ কি সরি বলার ধক, ওর কি সরি বলার ধক। দর্শকের আহা সরি বলেছে, কি ভালো সরি বলেছে, বুঝতে পারছো? ঝিম্পার সঙ্গে কথা হয়েছে সেটাও বলে দিল, বিভিন্ন চ্যাট এরা প্রকাশ করছে, তোমরা মজা নাও। আচ্ছা, মারিয়ার ব্যাপারটা তোমরা এতদিনে নিশ্চয়ই শুনেছো, তো কিছু কথা বলি। কল রেকর্ডের ব্যাপারটা তোমরা জানো, মারিয়ার হাজবেন্ড নাকি, ভিডিও দেখে এসেছি দুটো, তার থেকে বলছি, মারিয়ার হাজবেন্ড নাকি পকেটে করে ইনস্ট্রুমেন্ট নিয়ে গেছিলো, মানে ওই রেকর্ডিং করার জিনিস নিয়ে গেছিলো, ওই ম্যান্ডি স্যান্ডির কথা রেকর্ড করবে বলে, বুঝতে পারছো? এবং তাতে কি হবে, এই ধরনের কথাবার্তা থাকলে, যেটাই বরবেচনীয় করে, সেটা হচ্ছে মানুষকে ব্ল্যাকমেল করা যাবে, মেলাইন করবো তোর চরিত্র। কেউ এখানে প্রমাণ চায় না। এই বরবেচনী এসে বললো টিনা অর্কর সাথে শুয়েছে, বিশ্বাস না করো, আমিই বলছি। ভগবান দেখো তার চরিত্রটাই উলঙ্গ করে দেখিয়ে দিল। শিল্পী কেউ সহ্য করতে পারে না। কেন পারে না? দু কারণে পারে না। কারণ শিল্পী হচ্ছে মারিয়ার সম্বন্ধে অনেক কিছু জানে, নিপার সঙ্গে শিল্পীর একটা ক্লোজনেস ছিল, বুঝতে পারছো? ওদের সম্বন্ধে অনেক কিছু জানে, এইখানে ও ভয়ও পায়। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই বরবেচনির কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম, বললাম না আমি একটু আগে বেশ জমিয়ে ভিডিও করবো ভেবে বসলাম, গিয়ে ঘুমিয়ে গেছি ভাত খাবার পর। তো কি হয়েছে, সেখানে একজন লিখছে, না না তুমি চলে এসছো, খুব ভালো করেছো। কিছু মানুষকে অনেক সময় দূরে থেকে নিজের প্রয়োজনটা বুঝিয়ে দিতে হয়, মানে নিজের গুরুত্বটা বুঝিয়ে দিতে হয়। হ্যাঁ ভাই, তাই নাকি? তাহলে শিল্পী যখন বলছে যে আমি আমার স্বামীকে আমার গুরুত্বটা বোঝাবার জন্য মেয়েদের নিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম, তখন ও কেন বলে যে শিল্পীর বর পরকীয়া করছে বলে বেরিয়ে এসছে? কি দোগলা না? তাহলে ওই ভিডিওটায় যেটা শুনলে, পেটুক বাবুর ঘরকন্যা, আমি যদি আই এম রং প্লিজ কারেক্ট মি, তো ওইখানে যেটা শুনলাম যে দর্শকরা ছানে কি ঝাড়ে চড়িয়ে দেয়, সেই ধরনের কমেন্ট হয়। এইবার আরেকটা জিনিস দেখো, একটা কমেন্ট আমি পেয়েছি যে আন্টি জানো তো, ওই বয়স্ক দম্পতির জন্য আমার খুব টেনশন হচ্ছে। ওনার কেন টেনশন হচ্ছে? ইনভলভ হয়ে যায়, দর্শকরা তো ইনভলভ হয়ে যায়। বলছে যে রাতে ভিতে যদি কিছু হয়ে যায়, একদম বয়স্ক মানুষ, একমাত্র সন্তান, বউয়ের উস্কানিতে কিরম চলে এলো দেখলে? তাহলে এইখানে তোমাদের ফেভারিট ব্লগারের আসল চরিত্রটা দেখো, সে নিজে নছল্লাপনা করে একটা নাটক দিয়ে তারপর সেটা মধুর এনো সমাপয়েত করে ও একটা ভিউ তুলবে আশা করেছিল। ও ভেবেছিল একবারে 63কে হার মানিয়ে চলে যাবে, কিছুই তার হলো না। তবে হ্যাঁ, ওর ব্লগ চ্যানেলটা যে কেউ দেখতো না, যখন একদম পাছাটাগুলো ছাড়া কেউ দেখতো না, এখন 2-4টে এক্সট্রা লোক দেখছিস, তাও সে রেগুলার কন্ট্রোভার্সির জন্যে। যে ভিডিও কন্ট্রোভার্সি নেই কেউ দেখতে যায় না, বুঝতে পারছো? যেমন কালকের ভিডিওটা দেখিনি। তো ব্যাপারটা হচ্ছে, নিজের এইরকম একটা চ্যানেল তুলবে বলে আজকে বয়স্ক মানুষ দুটোকে একা রেখে চলে এলো, এবং তাদের ছেলেও নাচতে নাচতে চলে এলো, এই কমেন্টটা আমি পেয়েছি। তাহলে এই যে মহিলা বলছে ভ্যালু বোঝাবার জন্যে এই বরবেচনী আলাদা এসে থাকছে, ঠিক করেছে। কিসের ভ্যালু? বরবেচনী কোনোদিন তার শাশুড়ির কোনো উপকার করেছে? একটা রেঁধে খাইয়েছে? নাকি ওর হাতে ওরা খায় না? কি ব্যাপার? ওপর থেকে খাবার আসে, তারা বয়স্ক মানুষ, তারা দেয় কেন? এর মনে হয় না যে ভালো ভালো রান্না করছি, করছি, এক পদ গিয়ে দিয়ে আসি? নাকি তারা এর হাতে খাবার খায় না, বিশ্বাস করতে পারে না নাকি? কি ব্যাপারটা কি? তাহলে কিসের ভ্যালু? ভ্যালুটা তো ওই মানুষটার যার পয়সায় জল গরম হয় না, তাই না? তো ভ্যালুটা হচ্ছে ওই মানুষটা। তার মানে এই দর্শক কি বকলমে স্বীকার করে নিল যে সে এর সঙ্গে 24 দিন ধরেই রয়েছে? আর এই মহিলা কত নোংরা দেখো, 24 দিন ও অন্য কারোর সঙ্গে শোয়নি, সেটা বলার জন্য আজকে এসে বলছে তোমরা খুব খুশি হও আমার পিরিয়ডস হয়ে গেছে। কারণ কি, এটা এক্ষুনি বলবে যদি আমার বাচ্চা হতো, এটা কার বাচ্চা? কারণ 24 দিন একা আছেন, মানে 24 দিন তুই একা ছিলিস না, ওর তোর বাবাই বলে দিয়েছে, চোখ দিয়ে এরকম করে দেখিয়ে বলে দিয়েছে। আচ্ছা, তোমরা একটা জিনিস কিছুতেই কি বুঝতে পারো না, যে ওর বাচ্চা না হওয়ার জায়গাটা এগিয়ে দিয়ে ওইটাকে শিখণ্ডি করে তোমাদের সিম্প্যাথি গেইন করার চেষ্টা করে? কত মানুষের তো বাচ্চা হয় না, তারা দত্তক নেয়, নানাভাবে বাচ্চা করার চেষ্টা করে, ঠিক আছে?
কিন্তু আমার বাচ্চা হয়নি বলে আমি অন্যর বাচ্চাকে কিছু বলতে পারবো না। এমনভাবে বললো যে সেই বাচ্চার মা তাকে বকেছে বা প্র্যাঙ্ক ভিডিও করেছে বলে বিদেশ হলে বাচ্চারা ওই মায়ের থেকে কেড়ে নিয়ে চলে যেত। এটা সমালোচনা করার পদ্ধতি। এবং তারপরেই ওই বাচ্চা মানে বাচ্চাহীনতার জায়গাটায় খোঁচা দেওয়ার জন্যে আমার বাচ্চা নেই, আমি অন্যের সম্বন্ধে বলতে পারবো না। তোমরা এই এত ইমোশনাল ফুল, ওই মানে চানিকে চড়াচ্ছ, সে যখন পড়বে মুখ থুড়বে পড়বে। ওই যে কয়েকশো দর্শক আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছিল। আচ্ছা, ইনি যেটা বলছেন ওই মক লাইভ সম্বন্ধে, সেটা হচ্ছে কেস খাওয়ার ব্যাপারে। উনি হয়তো লিগাল দিকটাকে ইঙ্গিত করছেন। দেখো, লিগ্যাল দিকটা কতটা ফলপ্রসূ হবে আমি জানি না। তাহলে কি ক্রাউড ফান্ডিং নিয়ে এই যে হরিপুর থানায় না কোথায় এফআইআর হমক তমক কিছু এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ কি? কিছু এফেক্ট দেখতে পাচ্ছ? একটা সত্যি কেস হয়েছে, সেটা হচ্ছে ওই আন্দাজি ভার্সেস সিএ। তো আন্দাজিকে ছানেকে ঝাড়ে চল তুললো, কিছু বলবো না, তুই বিন্দাস দে। আন্দাজিও ওই রকম পরে মেরে খেতে অভ্যস্ত, টিনারটাও চালিয়ে দিত, এরটাও চালিয়ে দিত, ওরটাও চালিয়ে দিত, তেমনি এরও বিন্দাস চালিয়ে দিয়েছে, স্ট্রাইক খেয়েছে। সৌমালির ক্ষেত্রেও এইরকম করেই ও স্ট্রাইক খেয়েছিল, বুঝতে পারছো? তো একে কে বিশ্বাস করে গো? একে কে বিশ্বাস করে? এর কথার কোনো দায়িত্ব আছে? আচ্ছা, এই যে মারিয়ার হাজবেন্ড যে পকেটে করে নিয়ে গেছিল ওই জিনিসটা, এটা বললো কে? আমি আন্দাজ করতে পারছি, তোমাদের বলি। মন্দিরার কালকের লাইভটা আমি ফলো করছিলাম, সেখানে দেখলাম সোনালী গুপ্তা বলে একজন দর্শক আছে যে তুই করে কথা বলে মন্দিরার সম্বন্ধে, এবং মন্দিরা বলছে যে তুই তো আমার সঙ্গে দুপুরবেলাটা কথা বললি না, আমি সেই কন্ট্রোভার্সি ভিডিও দেখলাম। তখন সোনালী বলছে আমি MS ক্রিয়েশনের ভিডিও দেখছিলাম। তখন মন্দিরা বলছে সারা দুপুর ধরে দেখেছিস? তার মানে সোনালীর সঙ্গে একটা কর্ডিয়াল সম্পর্ক আছে। দর্শকরা কিন্তু এইভাবেই ইমোশনাল ফুল হয়। এইখান থেকেই তোমাদের বলবো, এই যে বরবেচুনি মারিয়ার সম্বন্ধে কিছু এখন বলতে পারবে না, কারণ মারিয়াকে অনেক কিছু বলে রেখেছে। সেই কুকুর রেখে 3 দিনের ঘোড়া প্লাস ও অনেক কিছু বলে রেখেছে। যেমন যে ওর সঙ্গে ইয়ার্কি করেছিল ওই বৌদিবাজ, তাকেও কিন্তু অনেক কিছু বলে রেখেছিল। সে বলেছে না তোর টুটিটা আমার কাছে আছে, সেই বৌদিবাজ কিন্তু অনেককে বলে রেখেছে, কিছুটা আমিও জানি। তো যাই হোক, এইরকম ওই কোথাও বাবান, কোথায় শাওয়ান, কোথায় অনির্বাণ, এরম অনেক কথা অনেককে বলে রেখেছে বরবেচুনি। তার মধ্যে সব থেকে বেশি বলে রেখেছে তোমার এই মারিয়াকে। এবার মারিয়ার সম্বন্ধেও অনেক কথা উঠে আসছে যে ওরা বিয়ে বেচছে। ঘটনা কিন্তু তোমরা এই অ্যাঙ্গেলে দেখো, অসবর্ণ বিয়ে খুব ভালো বিক্রি হবে। ঈদের দিনে ঈদ, অন্য সময় হিন্দু নারী, ঠিক আছে, অথচ বলছে মূর্তি পুজো করবো না। অথচ তার সঙ্গে যে হিন্দু ছেলেটি আছে, সে তাহলে নিজের ধর্মের অপমান হতে দিচ্ছে কেন? তাহলে তুমি পড়ো না, শাখা সিঁদুর পড়ো না। তুমি মুসলিম, তুমি নিজের ধর্মের প্রতি নিষ্ঠাবান থাকো। দর্শক ঠকাবার জন্যই পড়ছো, শুধু তাই না, শাখাতেই সিঁদুর লাগাচ্ছে, দেখে দেখে শিখেছে। কারণ হিন্দু পরিবেশে থাকে জিনিস যেগুলো দেখে ভালো লাগছে যে হিন্দু কালচার করছে, অথচ বলছে মূর্তি পূজা করবো না, ঈদের দিনে সাজলো। তাহলে নিজের ধর্মের প্রতিও তুমি নিষ্ঠাবান নাও শুধুমাত্র পয়সার জন্যে। এটা মারিয়া ক্যারেক্টার। এবং ওই রানাঘাটে যাওয়া সিম্পল মন্দিরের জন্যে। এবং এই যে মহিলা, এর হাজব্যান্ড নাকি পকেটে করে ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়ে কল রেকর্ড নিয়ে এসছে। এবার এইগুলো বলেছে কাকে, সেইটা নিয়ে আমি পরে ভিডিও করব, আসছি সেটা নিয়ে। কিছুটা আন্দাজ করেছি এবং কিছুটা খবর পেয়েছি। এখন বলি শাড়ির বিজনেসের ব্যাপারটা। মারিয়ার সম্বন্ধে বরবেচুনি বেশি কিছু বলতে পারবে না, বললামই। মারিয়ার কাছে এর অনেক কিছু গচ্ছিত আছে। তারপর ওই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, ওটা তো একটা গ্লিমস। এবার মারিয়া কোনোদিন যদি সিরিয়াসলি এসে বলতে বসে এর সম্বন্ধে, কি অবস্থা হবে বুঝতে পারছো? এখানে তোকে প্রমাণ চায় না। বৌদিবাজ এসে বললো কিছু কথা, একটা বড় ব্লগার একটা 24 বছরের মেয়েকে সবাই চিরহরণ করতে চলে গেল। সুতরাং এর যে এত নছল্লাপানা এতদিন ধরে দেখছে, সেখানে মারিয়ার পম সবাই বলে, আমিও বলছি, বসে যদি বাকায়দ একটা ভিডিও করে, ঠিক যেরকম বরাহানন্দন যে ভিডিওটায় বলেছিল সেইরকম একটা ভিডিও করে, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো? অলরেডি এ লোকের হোয়াটসঅ্যাপ চার নিজে বরেরটাই ছাড়ে, যখন এ লোকের হোয়াটসঅ্যাপ ছাড়ছে, লোকে ওর হোয়াটসঅ্যাপ ছাড়ছে। আমি বলছি না, ভেতর থেকে সত্যি কথাগুলো বেরিয়ে আসছে। আর একটা কথা, ব্যাপারটা হচ্ছে মন্দিরাকে না জানিয়ে নাকি এরা শাড়ির বিজনেস করেছিল। এইবার ওই যে সোনালী গুপ্তা বলে দর্শকটির কথা বললাম, উদাহরণ কেন দিলাম, কি ভালোবাসে মন্দিরাকে। মন্দিরার ওই বেলেল্লাপনার জায়গাটা, ভুলটাকে যদি বাদ দাও, মানুষ হিসেবে মন্দিরা আর মন্দিরার হাজব্যান্ড কিন্তু খারাপ নয়, বুঝতে পারছো? দুজনের সন্তানটাকে ভালোবাসে। মন্দিরার মধ্যে কোনো রকম নোংরা জামা কাপড়, উইক পরা, বুঝতে পারছো, এই সমস্ত কিন্তু দেখতে পাবে না। অন্য সময় ও গৃহবধূ ব্যাপারটা রাখে, পুরো সংসারের দায়িত্বটা নিয়েছে। ও বলে যে কথাগুলো তো ঠিকই, যে ব্লগ ভিডিও এডিট করা প্লাস ওই শাড়ির ছোট ছোট শর্টসগুলো, এবং ওর বিজনেস চালায় কে? ওর হাজব্যান্ড।
বুঝতে পারছো, হাজব্যান্ডের সঙ্গে যৌথভাবে একটা কাজ করছে। এই বরবেচুনি যেমন 24 ঘন্টা আমার পয়সায়, এটা আমি কিনেছি, সুতরাং 13,000 টাকার উইগই কিনে ফেলবো, বরের পয়সায় জল গরম হয় না, আমি রোজগার করেছি, আমি ভোগ করব। বুঝতে পারছো, আমার চ্যানেল দরকার, সুতরাং বুড়ো বুড়ি বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে দিয়ে চলে আসবো, তাদের রাতে ভিতে যদি দরকার হয় তাতে কি এসে যায়। এবং সে যদি কোনো পাড়াপড়শিকে বলে, সেই পাড়াপড়শি যদি ভিডিওতে সেটা বলে, তাহলে তাকে কমিউনিটি থেকে লাথি মেরে তাড়িয়ে দেবো। এইরকম নেচার মারিয়ার মধ্যে নেই। এইবার কি হয়েছে, ধরো এই যে কমন ভিউয়ারগুলো, এরা কি হচ্ছে, মারিয়াকে সাবস্ক্রাইব করবে কারণ মন্দিরাকে ভালোবাসে, এটা তো স্বাভাবিক না। একজনকে ভালোবাসলে আর একজনকে সাবস্ক্রাইব করে দেয় এবং তারও ক্লোজ হতে থাকে। তাহলে এইবার যদি সেম বিজনেস সে করে, তাহলে এই দর্শক কিছু মন্দিরার দর্শক যারা, বা মন্দিরার থেকে দর্শকরাই তো নিচ্ছে, ওয়াইটিতে শাড়ি বেচছে, তার মানে মেনলি তো দর্শকরাই নিচ্ছে। এবার বেশ কিছু দর্শক মারিয়ার কাছেও আসবে এবং তারা কম্পেয়ার করবে যে এটা নেবো না ওটা নেবো, এর দামটা কম না ওর দামটা কম, ওটা ভালো না এটা ভালো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ওর ভিডিওতে, খালি ভিডিও আসছে কথা মুখে, ওর বিজনেসে একটা আঁচ তো পড়ছে। জাস্ট সেম প্রফেশনে থাকার জন্য একটা আঁচ তো পড়ছে। শাড়ির বিজনেসটার ব্যাপারটা এইটা, যেটা ওই মহিলা মুখের মধ্যে চুল করছে মারিয়ার সম্বন্ধে কিছু বলার জন্য, কিন্তু শিল্পীর মতো মারিয়া ওকে জুতোর বাড়ি মারার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু বরাহনন্দন, বুঝতেই পারলে কথাটা, মুখ এদের কিরকম। তো ব্যাপারটা হচ্ছে যে দর্শকরা কমন, কারণ মারিয়াকে ওই বেলেল্লাপনার সময় সাথ দিয়েছিল ওই বরবেচুনি, যে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নাম নিয়েছে তখন ওইটা করে, আর তার সঙ্গে ছিল এই মারিয়া সাপোর্ট করেছে। তোমরা এটা যারা ওই সময়ের রেগুলার দর্শক তারা তোমরা জানো। প্লাস বিয়ের পরেও মারিয়ার সঙ্গে 7 ফেরা নিল মন্দিরে। ওটা কি মকারি না হিন্দু ধর্মের? 7 ফেরা নিচ্ছে মারিয়া, তার সঙ্গে ধরে আছে, স্বামীর চারপাশে 7 ফেরা নিচ্ছে, তার মানে দুজনের একসঙ্গে ফেরা নেওয়া হলো না, 2 স্ত্রী হয়ে গেল। বললে এখন তোমরা সবাই মিলে কামড়াতে আসবে, কামড়াও, কিন্তু আমার ধর্মকে আমি বড় ভালোবাসি বাবা। স্বামী স্ত্রীর মাঝখানে কেউ থাকে না, যেখানে হিন্দু ধর্মের কথা হচ্ছে। তো যাই হোক, হিন্দু ধর্মকে মকারি করে রেখে দিলে একটি হিন্দু ছেলে কেন সে তার অসবর্ণ বিয়ে বেচতে এসছে, পুরো ব্যাপারটাই এরা প্ল্যান করে এসছে, অসবর্ণ বিয়ে বেচতে এসছে। দিনের পর দিন মারিয়াদের বাড়িতে থাকতো, গিয়ে ওখানে বাড়ির মধ্যে থাকতো, কথাবার্তা বলতো, ফোনে বেশিক্ষণ কথা বললে মায়েরা অ্যাংশাস হয়ে যায় যে এই পুরুষ এই ছেলেটার সঙ্গে আমার মেয়ে এতক্ষণ কথা বলছে, ভেতর কিছু নেই। তো ওই তো তারক মেহতাতে দেখলে না, ওই টাপ্পু না, টাপ্পুর সঙ্গে ওই মেয়েটার নাম কি, সোনুর বাবা, ওই বীরে কি পরিমাণ অ্যাংশাস যে টাপ্পুর সঙ্গে কোনো অ্যাঙ্গেল না ক্রিয়েটেড হয়ে যায়। এটা বাবা মার নেচার। তাহলে দিনের পর দিন 7 বছর ধরে এই ছেলেটা মিশছে, মারিয়ার মা কিছু জানে না, তাই ভাবতে পারছো? তো যাই হোক, এইবার এরা প্ল্যান করে এসছে, এদের প্রচণ্ড টাকার দরকার, একটা অ্যাঙ্গেল উঠে আসছে। অথেন্টিসিটি ক্লেম করছি না, ওয়াইটিতে 2-3টে ভিডিও দেখেছি, তার থেকে পাচ্ছি নাকি পয়সা করি প্রচণ্ড বেশি দরকার, লোন টোন ধার ধুর আর বলছি না, কারণ প্রমাণটা আমার কাছে নেই, তাদের কাছে আছে। বুঝতে পারছো, ধার ধর লোন টোন আছে, চুকাতে হবে বোধহয়, যার জন্য অসবর্ণ বিয়ে বেচতে এসছে। খালি নোংরামো, এমনকি কিস টাইপের জিনিস পর্যন্ত ওরা শর্ট ভিডিওতে দেখায়। এবং ওকে দেখে উৎসাহিত হয়ে এই বুড়ো বয়সে বরবেচুনি স্বামী ছেড়ে নচল্লাপানা করতে এসেছিল। এবার দর্শকরা নিল না, এটা মধ্যবয়সী গৃহবধূ স্বামী ছেড়ে গিয়ে চ্যানেল গ্রো করবে আলাদা ফ্ল্যাটে থেকে, দর্শকরা ওটা নিল না। প্লাস শ্বশুরবাড়ি থেকে লাত খাওয়ার একটা ব্যাপার আছে, এবং শ্বশুরবাড়ির সম্পত্তিও ছাড়বে না। বুঝতে পারছো? সুতরাং ও 5 হেঁটে যে ফিরেই আসবে লোকে জানতোই। ওই 11 মাসের কন্ট্যাক্টটা ছিল, ওই সময় ওরা যা খুশি করবে, হাজব্যান্ড ওয়াইফ মেলে যা খুশি করবে। বুঝতে পারছো? যেগুলো শ্বশুরবাড়িতে পসিবল হয় না, ব্লগে না দেখালেও যার বাড়ি তার একটা মতামত তো থাকে মাথার ওপর যখন আছে। আর যে বলছে যে বেশ করেছো গেছো, একটু ভেবে দেখো, বয়স্ক অবস্থায়, বুড়ো বয়সটা কিন্তু আমাদের সবার আসবে। ওই অবস্থায় একমাত্র সন্তান যদি না থাকে, রাতে ভিতে বুড়ো বুড়ির যদি প্রয়োজন হয়, বয়সটা তোমারও আসবে, তখন কি হবে? তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এবার মারিয়া যে শাড়ির বিজনেসে যখন গেছে, এই ওয়াইটি যে দর্শকগুলো মন্দিরাকে ভালোবেসেছিল, তার মধ্যে অনেকেই এসে মারিয়াকে সাবস্ক্রাইব করেছে, তাই না? মানে কমন অডিয়েন্স হয়ে যাচ্ছে, কমন ক্রেতা হয়ে যাচ্ছে। আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছো কি? তাহলে ও শাড়ির বিজনেসে থাকলে মন্দিরার কি ক্ষতি হবে না? সেই দর্শকেরাই, যেটা ধরো একটা শাড়িও যদি মারিয়া থেকে নেয়, তাহলে ওই শাড়িটা মারিয়া ওই বিজনেসে না থাকলে মন্দিরা থেকে নিত না তারা। তোমরা ব্যাপারটা বুঝছো কি? তারপরে এলো জুয়েলারির বিজনেস। তো পুরো ব্যাপারটাই হচ্ছে মন্দিরা নামক একটা বড় ব্লগার, যার সঙ্গে আগে থেকে মানে মন্দিরার কপাল দোষে এর সঙ্গে একটুখানি যোগাযোগ হয়ে গেছিল, সেই জিনিসটা ক্যাশ করবে প্ল্যান করেই এই মারিয়া বর্তমানে রানাঘাটে বাড়ি নিয়েছে, এবং ওর সঙ্গে মন্দিরা মারিয়ার একটা র্যাপো করেছে। বুঝতে পারছো? একে লাথি মেরে রেখেছে, বরবেচুনির মুখে 2 লাথ মেরে রেখেছে, কারণ মারিয়া খুব ভালো করে জানে যে এই ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। সুতরাং ওকে কোনো জায়গায় যদি ইনভাইট করা হয়, ও শুধু ইনভিটেশনটুকু পেয়েছি এইটা বলে মন গড়ন কাহিনীকে সত্যি বলে প্রমাণিত করে দেবে।
কোন জিনিসটা লুকিয়ে লুকিয়েছে তুলে আনবে, কোন জিনিসটা রেকর্ড করে আনবে জানে না, সুতরাং কেউই ভাবতে পারে না। দেবানা জানেন, সুতরাং ওই মানুষকে কখনো কেউ বাড়িতে ঢোকায়, ঠিক যেমন সেই মানুষটাকে, সেই পাতানোকে কিন্তু সোমনাথ ডাকেনি, প্রত্যেককে কমিউনিটি বক্সে দিয়েছিল। বুঝতে পারছো? ভিডিওটা অত্যধিক বড় হয়ে যাবে, আর কিছু বলছি না এই ভিডিওতে। আর ওই কল রেকর্ডটা নিয়ে পরে আসছি নেক্সট ভিডিও। এই ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে না? তাহলে এই ভিডিওটার মধ্যে কথাটা শুরু হয়েছিল কিন্তু ওই দর্শকদের চানেকি ঝাড়মে চড়ানো নিয়ে। তো কি টাইটেল দেবো বুঝতে পারছি না, তোমরা সাজেস্ট করো। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত